অধিকাংশ মানুষই জানে না আপনি যদি 1 কাপ চালের গুঁড়ার মধ্যে আধা কাপ আটা অথবা ময়দা, 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি, স্বাদমতো লবণ এবং 1.5 কাপের মতো পানি দিয়ে খুবই ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দাও। এবারে কিছুটা তেল অথবা ঘিয়ের মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে এর মধ্যে 1 কাপ নারকেলের গুঁড়ো, আধা কাপ গুড় অথবা চিনি, সেই সাথে 1 কাপ দুধ ও স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিশিয়ে কড়াইয়ে নাড়াচাড়া করতে থাকো। এভাবে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন এটার পানি পানি ভাবটা অনেকটাই কমে গিয়ে অনেকটা আঠালো ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে আধা ঘন্টা পর সেই মিশ্রণটাকে খুবই ভালো করে মিশিয়ে তারপর একটা প্যান অথবা কড়াইয়ে তেল ব্রাশ করে নিয়ে সেখানে এবারে চুলায় আঁচ একেবারে লো ফ্লেমে রেখে অপেক্ষা করুন যতক্ষণ না এই মিশ্রণটা শক্ত হয়ে এটা এভাবে রুটির মতো হয়ে যাচ্ছে। যখনই দেখবেন এটা এই অবস্থাতে চলে এসেছে ঠিক তখনই এই রুটিটা এক সাইডে তৈরি করে রাখা ক্ষীর দিয়ে রুটিটাকে রোল করে আরো 2 মিনিট ভাজলেই হয়ে যাবে সুস্বাদু ক্ষীরের পাটিসাপটা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।